থেকে প্রতিনিয়ত শিখতে পারি, জানতে পারি, এবং সেই অনুযায়ী যদি আমার জীবনকে ঢেলে সাজাই তাহলে আমি প্রকৃত ধার্মিক হয়ে উঠব, প্রকৃত ধার্মিক। তাই ঠাকুর বলছেন, ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। আজকাল দেখা যায় আমাদের গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় অনেক বড় বড় মহোৎসব হচ্ছে। অনেক, এই যে কদিন আগে খুব ধুমধাম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দেবী দুর্গার পূজা করব। তার কদিন পরে আমার মায়েরা খুব ঘটা করে লক্ষ্মী পূজা করবেন। প্রত্যেক সম্প্রদায়ের মায়েরা লক্ষ্মী পূজা করে না, কিন্তু তাদের তো অভাব নেই। অভাব আমাদের কেন? ব্যাপারটা হচ্ছে আমরা যে লক্ষ্মীর পাঁচালি পড়ি, ঠাকুর বলছেন পূজা মানে সংবর্ধনা। আমি যে দেবতার পূজার মধ্যে আছে বর্ধনা, বেড়ে ওঠার সম্বেগ, বেড়ে ওঠা। তাহলে বেড়ে উঠতে কিরকম বেড়ে উঠবো? যেই দেবতার পূজা করি সেই দেবতার চরিত্র, সেই দেবতার বৈশিষ্ট্য, গুণাবলীগুলো আমার জীবনে বাড়িয়ে তুলবো। তখনই ওই ঘরে আর ধনধান্যের অভাব থাকবে না। এই যে বললাম, যারা লক্ষ্মী পূজা করে না, আমাদের পাশাপাশি কিছু সম্প্রদায় দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক নিয়মকানুন মেনে চলে। আধুনিকতার নামে আমাদের মায়েরা এগুলো মেনে চলেন না। মেনে চলেন না বলে তার ফল একরকম, যারা মেনে চলে তাদের ফল একরকম। এই যে ব্যাপারগুলো যে ধর্ম ঠাকুর বলেছেন আমাদের নয়, সেই জীবনীয় ধর্ম যাতে অবিকৃতভাবে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাতে পারে, তার জন্য শ্রী শ্রী ঠাকুর রেখে দিয়েছেন আচার্য পরম্পরা। যুগ যুগ ধরে ঠাকুর যখন বার্ধক্য উপনীত হলেন তখন তিনি এই পুরো সৎসঙ্গের যাবতীয় আধ্যাত্মিক সব দায়িত্ব দিলেন ঠাকুরের বড় ছেলে। পরম শোক, দারিদ্র, ব্যাধি, বেকারত্ব, হাজারো সমস্যা নিয়ে ঠাকুরের চরণে আসতো। ঠাকুর একটা বিধান দিতেন, একটা কিছু বলে দিতেন, তার করে তার সুন্দর সমাধান পেত। সেটি বরদান দিব্য জীবনও হাজার হাজার মানুষ লাইন ধরে তাকে প্রণাম করে তাদের সুখ দুঃখের কথা নিবেদন করেছেন, এবং তার দয়ায় মানুষ তার সুন্দর সমাধান পেয়েছেন। অদ্যাপিও সেই লীলা চলছে যে পরমাত্মা জগতের স্থিতি বড়মার পাশে যিনি আছেন তিনি বর্তমানে প্রধান আচার্যদেব। তার বর্তমানে বয়স 58 বছর। তিনি ভারতবর্ষে আছেন, ঝাড়খণ্ড রাজ্যে দেওঘরে আছেন। সেখানে বসে এই পুরো বিশ্বব্যাপী 157টি দেশে ঠাকুরের অনুসারী আছে, ভক্ত আছে। এই সবাই তাকে মাথায় নিয়ে ঠাকুরের পথে অবিরল ভাবে, ঠাকুরের পথে একদম